কি করব? সে তো মিথ্যা বলছে। আমার মনে হয় না সে মিথ্যে বলছে। বাহারিও তার মতোই দোষী। ফেরিহা, ওই লোক মাদক বিক্রি করে, মাদক। আচ্ছা, মেবি বাহারি যদি তার পিছু না নিত তাহলে হয়তো করতো না। তুমি এত কঠোর কেন ভাইয়া? লোকটা যা বলে তুমি তা বিশ্বাস কেন করো না? জানি না। কারণ তোমার সমস্যা অন্য জায়গায় আয়শা। এই কারণেই তোমার মনে হয় আমাদের বাবা দোষী। এইভাবে তুমি আর আয়শা একে অপরকে ভালোবেসে শান্তিমতো থাকতে পারবে, তাই না? বাজে বকো না ফেরিহা, বাজে বকো না। মিথ্যে বলছি? বাহারিকে কেন তাহলে দেখতে পাচ্ছ না? বাহারি যে একজন খুনি হতে পারে সেটা মানতে চাও না কেন তুমি? সবাই আসলে পাগল ফেরিহা, আল্লাহ জানেন তাদের কি হবে। আপনি ঠিক আছেন? হাসপাতালে যাব। আচ্ছা ঠিক আছে। আস্তে। আপনাকে অনেক ধন্যবাদ। স্বাগতম, শুভরাত্রি। শুভরাত্রি। মা এসে গেছে। মা দেখো দেখো কে এসেছে। কে এসেছে বাবা? এসো এসো, এই। এদিকে এসো। নামিক, কখন এলে? এসব কি? জানি না, তুমি দেখে বলো কি এগুলো। মা কি এসব? ইসা, বাবা তুমি তোমার ঘরে যাও তো। তোমার ফ্রেন্ডের কি অবস্থা এখন? বেশি ভালো না, অনেক জ্বর। ওকে দেখাশোনা করার কেউ নেই। আজ সারাদিন কি করলে তুমি? কি আর করবো, দিনটা খুব খারাপ কেটেছে। তোমাকে না দেখে দিনটা শেষ করতে চাইনি। তাই বুঝি? আজ যখন তোমার সাথে দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম, তুমি রাগ করোনি তো? আরে না, রাগ করবো কেন? কোনো সমস্যা নেই। জানি না কেন তোমাকে ইদানিং একটু অস্থির মনে হচ্ছে। আসলে আমার ফ্রেন্ড অসুস্থ তো, সম্ভবত এই কারণে একটু বিক্ষিপ্ত হয়ে আছে। ওর কেউ নেই, এছাড়া কোনো প্রবলেম নেই। চলো আমি তোমাকে নামিয়ে দিই, না চলো। না, নামিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমি সামনে থেকে ট্যাক্সি নিয়ে নেব। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা, জোর করবো না। গুড নাইট। গুড নাইট। তুমি ওখানে কি করছো মোস্তফা? ছোটবেলায় আমি আমার সব জিনিস এখানে রাখতাম, এখনো এখানেই আছে। এই দিনের কথা তোমার মনে আছে? এই দিন তোমার জন্মদিন ছিল। দেখো, আমরা একসাথে গান গেয়েছিলাম। আমি সবসময় তোমার সাথে গান গাইতাম। শোনো, শেষ রাতে আয়নাতে
ছবির মতো আমার মুখটা যেন আবার চেয়েছিলাম আঁকতে, বছরের গভীর রেখাগুলো ইচ্ছে মতো রং করি, রং করতে থাকি। চেয়েছিলাম আঁকতে আমি তোমার চোখের মনি, সবুজের ছলনায় উষ্ণ গ্রীষ্মকাল, হাতের তালুতে গলিয়ে পড়ে, হাতের তালুতে গলিয়ে পড়ে সব, হাতের তালুতে গলিয়ে পড়ে, গলিয়ে পড়ে সব, গলিয়ে পড়ে হাতের তালুতে, গলিয়ে পড়ে। Düşerken duramazsın, susarken anlatamazsın. Belki de ne bileyim ben. Uzaksan duyamazsın, bıraksam bulamazsın. Neredeyim biliyorum ben. Yalan ne diyorsam, ne duyduysam yalan. Yalan kim ne dediyse, ne duyduysan yalan. Bilirsen unutamazsın, aşikarı saklayamazsın. Kimdeyim arıyorum ben. Solarsan açamazsın, kurursan damlayamazsın. Belki de kuruyorum ben. Yalan ne diyorsam, ne duyduysam yalan. Yalan kim ne dediyse, ne duyduysam yalan. Duramaz ki yalan, bulamaz ki arar. Duruyorum ben. Yalan ne diyorsam, ne duyduysam yalan.
kim ne dediyse, ne duyduysan yalan. Yalan, ne diyorsam, ne duyduysam yalan. এখানে রাখুন। আপনাকে বড় কোনো হসপিটালে নিয়ে যাব? দরকার নেই, এখানে আমাদের একজন ডাক্তার আছে। থ্যাংক ইউ। যাচ্ছি আমি। গুড নাইট। রেবেকা, আরে আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি। কেউ আছো এখানে? কি কি হয়েছে তোমার? আমার উপর হামলা করেছে। কি? পুলিশকে কল করো, জলদি জলদি। এসো এসো, ঠিক আছে ঠিক আছে, এসো আস্তে। আমার কিছুই মনে নেই। হ্যালো, মোস্তফা, তোমার সাথে আমার কথা বলা দরকার। কি বিষয়ে? আয়েশার বিষয়ে। তোমার কারণে আমি ওকে থাপ্পড় মেরেছিলাম। জানি, আমি সরি। এসো কথা বলি। কিন্তু আমার তো এখন জরুরি একটা কাজ আছে। এখনই এসো, এটা জরুরি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, আমি যাচ্ছি। তোমরা এখানেই থাকো। ঠিক আছে বাবা, এখানে আমরা ভালো সময় কাটাচ্ছি। ভাইয়া, আমি আসছি। কথা শোনো, বাহারের উপর তুমি রাগ দেখাবে না। না ফেরিয়া, ফোন করেছে, আয়েশার ব্যাপারে কথা বলবে সে। আচ্ছা, ওই লোক থেকে সাবধানে থেকো। তুমি ওই লোক থেকে সাবধান থেকো। আমি চাইনি বিষয়টা এমন হোক। তোমার কি মনে হয় যে মিথ্যা নিয়ে বেঁচে থাকতে আমার ভালো লাগে? কত বছর ধরে যেটা চলছে, কত বছর চলবে, সবসময় শুধু মৃত্যুর ভয়। তুমি আমাকে প্লিজ হেল্প করো মা, তোমার কাছে মিনতি করছি, হেল্প করো আমাকে। আমাকে একটু সময় দাও। সত্যি কোনটা মিথ্যা?
আছো আদিল তোপাল? এই জায়গা কিভাবে খুঁজে পেলেন? শিকার কাকে বলে জানো? এটাই শিকার। পাঁজরের হাড় হয়তো ফেটে গেছে, ব্যথা করছে অনেক। কে করেছে এটা তোমার সাথে? হ্যালো ম্যাডাম। ওর উপর হামলা হয়েছে। ম্যাডাম, আপনি কি কথা বলতে পারবেন? জি পারবো। আপনি কি হামলাকারীদের দেখেছেন? একজন ছিল। তার বর্ণনা দিতে পারবেন? আমি তাকে আগে থেকেই চিনি। আপনি কি তার নাম জানেন? মোস্তফা কারায়েল, আপনাদের পুলিশ চিফ। আপনি কি শিওর ম্যাডাম? হ্যাঁ শিওর। 2 দিন ধরে টর্চার করছে। সে আমার এক্স হাজব্যান্ড। এসব কি বলছো তুমি রেবেকা? আমরা এখনই আসছি। তোমার কি মনে হয় আমি এত সহজে হাল ছাড়বো? এটা কি জানো তুমি? মনে পড়ে তোমার? না। এটা দিয়ে তুমি আমার বাবাকে মেরেছিলে। ওনার পিঠে ছুরি মেরেছিলে। লুকিয়ে রেখেছিলাম। ভাবছো কেন এটা লুকিয়ে রেখেছিলাম? তোমাকে মারার জন্য লুকিয়ে রেখেছিলাম। বাবার মৃত্যুর প্রতিশোধ নেব আমি। তোমার চোখে মরতে চলেছে এমন কোনো মানুষের উদ্বেগ বা ভয় কোনোটাই নেই, সেটা কি জানো? বরং এটা ভাবছো যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। ফেরিহা বলো। ভাইয়া এখানে বাইরে এসেছে, বাবাকে সে মেরে ফেলবে। কি বলছো তুমি? পাহাড়ে এসেছে মানে কি? তুমি এখনই ফিরে এসো, জলদি। বাহারি, কি করছেন আপনি? চাইলে আমরা দুজন বসে কথা বলতে পারি। আরে বাহ, এতদিন তুমি আমার নাকের ডগার উপরে ছিলে। আমি বলছি এর আগের মুহূর্তে আপনি কোনো ভুল করবেন না। এটা মুহূর্তের ব্যাপার না, 50 বছর ধরে চলেছে। ছুরি নিচে রাখুন, ছুরি নিচে রাখুন। এটা দুর্ঘটনা। তোমার নিয়তি ইসমাইল। আদিল বলবো নাকি? আরে এটা করবেন না, শুনুন, আমাদের সন্তানদের সাথে এটা করবেন না, ওরাও জড়িত এতে। আমি নির্দোষ। কামন প্লিজ, করবেন না এটা। বহু বছর ধরে আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছি। আল্লাহ আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে।
তারপর সে আমাকে এভাবে টেনে নিয়ে যেতে লাগলো। আমি বললাম এটা করো না, এটা করো না, বললাম থামো প্লিজ, রিকোয়েস্ট করলাম তাকে, কিন্তু সে আমাকে লাথি মারতেই থাকলো। আমি খুব ভয় পেয়েছি। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ আপনারা হেল্প করুন। তোমার মাথা ঠিক আছে রেবেকা? কি করার চেষ্টা করছো? ম্যাডাম, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ আমি চিনি, আর ও মিথ্যা বলছে। সেটা বিচারক বুঝবে। আপনি কমপ্লেইন করছেন? আমি আমার ছেলেকে নিয়ে খুব ভয় পাচ্ছি। মোস্তফা কারায়েল, পুলিশ চিফ বললেন তাই না? ঠিক আছে, আমরা যাব তার কাছে। কিভাবে খুঁজে পেল এই জায়গাটা? ভাইয়া যাওয়ার আর সময় পেল না, শীঘ্রই তার জ্ঞান ফিরে আসবে। কি হবে তখন বলো? চলো বাবা, চলো জলদি, চলো যাই আমরা। মা, তুমি বাইরে যাও। কি করবে তুমি? ছোট্ট একটা কাজ আছে। মানে কি, তুমি তাকে মারবে নাকি বাবা? সে কি আমাকে মারার চেষ্টা করেনি? আমিও তাকে ছাড়ব না। দেখো মা, এই সুযোগ আর জীবনে কখনো আসবে না। বাইরে যাও তুমি। ও মারা গেলে আমরা সবাই রক্ষা পাবো। তুমি যাও। বাবা তুমি এটা করবে না। বাইরে যেতে বলেছি, যাও যাও। তুমি শিকারের কথা বলেছিলে পাহাড়ি। শিকারই শিকার হচ্ছে, দেখো। তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এটা? আমাকে সে মারতে চেয়েছিল, ফেরিয়া আমাকে বাঁচিয়েছে। আমার গলায় ছুরি ধরেছিল সে। যদি মেরে ফেলতো তাহলে? এটা কে করেছে? আমি করেছি ভাইয়া, করতে হয়েছে। সে ঠিক আছে, এখনই উঠে পড়বে। এখান থেকে আমাদের যেতে হবে, জলদি জলদি। মাথাটা একটু খাটাও বাবা। ওর জ্ঞান ফিরলে কি হবে? আমার মতো সে তোমারও পেছনে লেগে থাকবে। আর জেদ করো না, ব্যাপারটা এখানেই শেষ করি। দেখো কিভাবে পড়ে আছে, বুঝতেও পারবে না সে মারা যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, চুপ করো। ফেরিহা, বাবাকে নিয়ে যাও। কি করবে এখন? বাহারিকে এখানে এভাবে ফেলে যাবে? অবশ্যই ফেলে যাব না, নিয়ে যাও বাবাকে। আচ্ছা এক মিনিট, আমার কথা শোনো। তুমি জুলফিকারকে ফোন করবে না, ঠিক আছে? আমি এটা করছি, এটা আমি করছি। তুমি বাবাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ প্লিজ। বাবাকে তুমি নিয়ে যাও, বিশ্বাস করো আমাকে, জলদি ঠিক আছে যাও। তোমরা কিন্তু বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। ফোনটা ধরো মোস্তফা, কোথায় তুমি? উফ, কি এক ঝামেলা। সামনে থেকে সরে যাও। কি ব্যাপার, আপনি কে ভাই? আমিও তোকে একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। তুমি এই জায়গা কিভাবে খুঁজে পেলে আর কেন এখানে এসেছো? চলে যান এখান থেকে। এই লোকটা কে মারিয়া? তোরা দুজন ফাঁদ বানিয়ে আমাকে শেষ করতে যাস না? হ্যাঁ? সদরুদ্দিন, ওকে ছাড়ো। তোদের দুজনকে আমি মেরে ফেলবো। সদরুদ্দিন, ছেড়ে দাও ওকে। সদরুদ্দিন, তোকে মেরেই ফেলবো আমি। ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া, ভাইয়া আস্তে আস্তে। তুমি ঠিক আছো? একটা সুযোগ এসেছিল আমাদের কাছে। কত সুন্দরভাবে সে মরার মতো পড়েছিল ওখানে। বাবা দোহাই লাগে, তুমি চুপ করো, চুপ। অনেক কেটেছে? ভেতর পর্যন্ত কেটেছে, ব্যথা করছে, ব্যান্ডেজ করা দরকার। এটা নাও। এটা সেলাই করতে হবে মুস্তাফা। উফ, কি করছো তুমি? করছো কি ওদের তুমি? ফোন করবো যেন আমাকে নিয়ে যায়। তুমি কোনো ফোন করবে না, কাউকে ফোন করবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? পাহাড়ি,
তোমার গাড়িকে স্ক্যান করেছে। যেখানেই পাবে তোমাকে সে মেরে ফেলবে। তোমাকে লুকাতে হবে। সে কে যে আমি তার কাছ থেকে লুকিয়ে থাকবো? আল্লাহ, না মানে সে কে? আমি ইসমাইল কারাইল কি ওই লোকের কাছ থেকে লুকিয়ে থাকবো? একটা ফার্মেসি খুঁজে বের করো। ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, আস্তে 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 হাত ছড়া সদরুদ্দিন। তোমাদের এভাবে দেখে ভেবেছিলাম কোনো সমস্যা আছে। কি ভেবেছিলে সদরুদ্দিন? না বুঝে না শুনে কি ভেবেছিলে তুমি? কে আপনি জানতে পারি? আস্তে আস্তে আস্তে। উনি কে সেটা আমি তোমাকে পরে বলবো ভাই। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। সরি। কি এসব মারিয়া? এই বাড়ি, ভাই? দেখলেই তো, এটাই আমার রিয়ালিটি। মানে? সদরুদ্দিন, আমি আসলে তোমাকে মিথ্যে বলেছি। তুমি যাকে ভালোবেসেছিলে সে আমি নই। তুমি এটা কেন করেছো? কারণ আমি তোমাকে বলতে পারিনি। কেন পারোনি? কেন? তুমি কি ইচ্ছা করে ওই বিয়েতে দেখা করেছিলে? আমার সামনে এসেছিলে? একদমই না, ওটা কাকতালীয় ছিল। আমি তোমার পিছনে গিয়েছিলাম নাকি তুমি এসেছিলে? ওইটা কার বাড়ি? আমার এক ফ্রেন্ডের বাড়ি। তাহলে কেন এই মিথ্যা চালিয়ে গেলে? জানি না সদরুদ্দিন, আমি জানি না। জানি না মানে কি মারিয়া? জানি না মানে কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ছিলাম। শুনলে তো সব? শান্তি হয়েছে এবার? মারিয়া, মারিয়া, কি বললে তুমি? সদরুদ্দিন, শুনলেই তো। এখন প্লিজ এখান থেকে চলে যাও। আমি আর কখনো তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি। এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? হ্যালো ম্যাডাম। হ্যালো স্যার। আমাকে একটা ব্যান্ডেজ আর আয়োডিনের টিংচার দিতে পারবেন? শিওর। টাকা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাই। আল্লাহ, হচ্ছে কি এসব? হচ্ছেটা কি এসব? অসহ্য। হ্যাঁ, এসব বলো। মোস্তফা, কোথায় আছো তুমি? কোথায় আর? জাহান্নামে থাকলে মনে হয় এর থেকে বেশি শান্তিতে থাকতাম, জানো? চিন্তা করো না, দ্রুতই যাবে ওখানে। কেন, কি হয়েছে আবার? রেবেকাকে হামলা করা হয়েছে। কে? কে করেছে? তুমি করেছো। আয়শা, ফালতু কথা বলো না। কি হচ্ছে এসব? কি ফালতু কথা বললাম? রেবেকা এখানে এসেছে, তার চোখ মুখ বিকৃত হয়ে গেছে। পুলিশের কাছে স্টেটমেন্ট দিচ্ছে তুমি নাকি এটা করেছো। সবাই কি ক্রেজি হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। মার্কেটের অবস্থা খুব খারাপ এহসান। বাহারি পেছনে লেগেছে, সে সবকিছু জেনে গেছে। এখনই এসে আমাকে নিয়ে যাও। কোথায় আছেন? আমি জানি না, এক উদ্ভট জায়গায় আছি আমি।
দাঁড়াও, একটু পরে কল করছি। ঠিক আছে। জুলফিকার, হ্যাঁ বলো। একটা ঠিকানা দিচ্ছি, তুমি কি আসতে পারবে? হ্যাঁ, ফোনটা রেখে দাও। এই মেয়েটা আসলেই পাগল। তোমার বাবা কোথায়? চলে গেছে। খুঁজে তাকে আমি বের করবই। আজ হোক কাল হোক খুঁজে বের করব। রেবেকা, এখনো সময় আছে, থেমে যাও। তুমি যে মিথ্যা বলছো এটা প্রকাশ পাবেই। আয়েশা শোনো, মানুষকে চেনা আসলেই অনেক কঠিন। দেখো, আজ যার প্রেমে পড়েছো, কাল তুমি বুঝতে পারবে যে সে একজন ভীষণ অত্যাচারী এক্স হাজব্যান্ড। তোমার সত্যি নিজের উপর এত বিশ্বাস? আমি অবাক হচ্ছি। আচ্ছা, মানলাম মোস্তফার উপর তুমি প্রতিশোধ নেবে, কিন্তু সিনান, তার কথা কি তুমি কখনো ভাববে না? সিনানের নামও উচ্চারণ করবে না। দেখো আমাকে, এই যে আমি হচ্ছি তোমার ভবিষ্যৎ সত্তা আয়েশা। তোমার ওই অবস্থা হবে, তোমাকে সে পুরোপুরিভাবে শোষণ করবে, এরপর ছুঁড়ে ফেলবে। ও তোমার সাথে কিছুই করেনি। তোমার এই অবস্থার জন্য তুমিই দায়ী। কেন কেন তুমি এটা করছো? জানি না, কোনো উত্তর নেই আমার কাছে। তুমি কেন মোস্তফার প্রেমে পড়েছো? তোমার কাছে এর কোনো যৌক্তিক উত্তর আছে? কারণ এটা আমাকে পৃথিবীর সবকিছু ভুলিয়ে দেয়। রেবেকা, কি হয়েছে? কে করেছে এটা? তুমি করেছো? রেবেকা, বাজে কথা বলো না, ঠিক আছে? এমনিতে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছে, প্লিজ তুমি আর বাজে বকো না। কি করছো তুমি রেবেকা? কি করছো তুমি? কি করছো নাকি? প্লিজ সরে আসো, প্লিজ স্যার। হামলা করেছে সে, আপনারা দেখেছেন সে হামলা করেছে, আমার উপর হামলা করেছে। ওকে নিয়ে যান আপনারা, বাঁচান আমাকে, বাঁচান। এক মিনিট দাঁড়ান স্যার প্লিজ। আয়েশা, তুমি আমাকে একটা বালিশ দিতে পারবে? পিঠে খুব ব্যথা করছে। ও আল্লাহ, ধৈর্য দাও আমাকে। সাইকো। মারিয়া, তুমি কি ঘুমাও? হ্যাঁ, আসছি। মারিয়া, হ্যালো, কি খবর? সদরুদ্দিন সবকিছু জেনে গেছে। কি বলছো এসব? কি জেনে গেছে? আমাদের দুজনের ব্যাপারে সবকিছু জেনে গেছে নাকি? না, আমার বাসা খুঁজে পেয়েছে, ভাইকেও দেখে ফেলেছে। আচ্ছা, আমি ওকে অনেক মিথ্যা বলেছি ওকে আমি ভালোবাসি, কিন্তু আগে বলতে পারিনি ইত্যাদি। জানি না বিশ্বাস করেছে কিনা। ও, এটা একদম ভালো হয়নি। সে কি রেগে গেছে? অবশ্যই রেগে যাওয়ারই তো কথা। অনেক প্রশ্ন করছিল, ও কনফিউজড আর খুব বিরক্ত। সম্পর্ক ভেঙে যায়নি নিশ্চয়ই? আমি জানি না আমাদের মধ্যে আর সম্পর্ক আছে কিনা। ওহ মারিয়া, তুমি এসব কি বলছো? তোমার কাছে একটা জিনিস চাইলাম আর তুমি সেটা নষ্ট করে দিলে। সদরুদ্দিনের সাথে সম্পর্ক ঠিক করা অসম্ভব। দেখো, তোমার ভাই কিন্তু এরপর পালং শাকের মতো শুকিয়ে যাবে। খুবই মিন তুমি। আচ্ছা, রাখছি এখন, কেউ শুনে ফেলবে। বিয়েটা কোনো কাজেরই না। স্যার, ভিকটিমের কাছে আপনার না যাওয়াটাই ভালো হবে। ও ভিকটিম? ও যদি ভিকটিম হয় তাহলে আমার ভাস্কর্য স্থাপন করা উচিত। আরে আমিই তো ভিকটিম, আমিই ভিকটিম। মোস্তফা, প্লিজ শান্ত হও, পরিস্থিতিকে আরো জটিল করো না। আপনার সেফটির জন্য বলছি, আপনার কাছ থেকেও স্টেটমেন্ট নিতে হবে। ও আল্লাহ আল্লাহ, আমার কাছ থেকে ওকে দূরে রাখুন, প্লিজ প্লিজ, ওকে দেখো দূরে রাখুন। করছেটা কি, দেখো কি অভিনয়টা করছে। স্যার, কি ব্যাপার? আবার কি হয়েছে? আরে কিছু না ভাই, কিছুই না, পাগলদের সাথে ডিল করছি। নাইমা, 1 মিনিট এদিকে এসো। শোনো, নাও
চলুন স্যার। ওরা অপেক্ষা করছে, ওদেরকে এখনই নিয়ে যাও। ঠিক আছে চিফ। এসো এসো। ওটা কি হয়েছে? আমাদেরকে এখনই যেতে হবে, গাড়িতে সব বলছি। এই যে নাও, আমি দিলাম। ভাই, তোমার দয়া আমার লাগবে না। তুমি এসব কি করছো বলো তো? নাও নাও। আচ্ছা, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে বলে লাল আন্ডারওয়্যার পরতে হবে কেন? সান্টা ক্লজ আসলে কি? আমরা যাকে সান্টা ক্লজ বলি সে একজন সাদা দাড়িওয়ালা লোক, একজন সুন্দর ব্যক্তি। বয়স্কদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু চিমনি দিয়ে প্রবেশ করতে হবে কেন? দরজা নক করে না কেন? তার জন্য আমরা দরজা খুলে দেব, তাকে স্যুপ খেতে দেব। হো 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 কি হো 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 কি? জীবন কি আসলে এতই মজার? এই সবই ক্যাপিটালিস্টরা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। সাম্রাজ্যবাদী ব্যবস্থা, বুঝতে পারছো? এটা টাকা না জমিয়ে মানুষের ফুর্তির ব্যবস্থা করে। ভাই, আমার এক বন্ধু আছে, নাম সেলিম। সে মালাতিয়ার ছেলে, একজন ধার্মিক। সে একজন রেল কন্ডাক্টর আর তার স্ত্রী নিরক্ষর। কিন্তু ওদের বাড়িতে একটা ক্রিসমাস ট্রি আছে, একটা পাইন গাছ আছে, বাতি সহ পাইন গাছ। ভাই, আমি বুঝলাম না এটা কি, পাগল হয়ে যাচ্ছি। তুমি কাকে এসব কথা বলছো? আমি ক্যাপিটালিস্টদের সাথে কথা বলছি ভাই। আমি একজন ধার্মিক মানুষের কথা বলছি যে একজন রেল কন্ডাক্টর, কিন্তু ওর বাড়িতে ক্রিসমাস ট্রি আছে। তুমি যদি এই লোককে জিজ্ঞেস করো, সে কেলোগ্ল্যান্ড সম্পর্কে জানে না। ওকে জিজ্ঞেস করো, নাসিরউদ্দিন হোজ্জাকেও চেনে না, কিন্তু জানে সান্টা ক্লজের জন্য উইশ করতে হয়। কি ব্যাপার স্যার? এটা নতুন বছর, নতুন একটা আশা, একদম নতুন একটা শুরু। বছর যেভাবে শুরু হয় সেভাবে এটা শেষ হয়। হলো এটা? ভাই, একটা উইশ করা উচিত না? করো না এটা, একদম করো না। অন্তত সান্টা ক্লজের কাছে করো না। এরপর যারা উপাসনালয়ে ছেঁড়া কাপড় বেঁধে দেয় তারা প্রতিক্রিয়াশীল, কিন্তু তোমাকে বলি, সান্টা ক্লজের কাছে উইশ করা আর তারপর নতুন বছরকে স্বাগত জানানো, এটাই হচ্ছে আমাদের এখনকার আধুনিকতা। ঠিক বলেছি না? আমিও আধুনিক হতে চাই, বুঝতে পারছি না কিভাবে হব। এটাই বলতে ইচ্ছে করছে। আমি মনে হয় এবার নতুন বছর উদযাপন করব না। আমাদের উচিত হবে না? হ্যাঁ, প্রতিবাদ করা উচিত। সেফু ভাই, 2026 সালে আমরা কি এমন ভালো কিছু দেখেছি যে 2027-এ প্রবেশ করছি? দারুণ। বাবাকে ফোন করে পাচ্ছি না, তোমরা কিছু জানো? মনে হয় শুনতে পাওনি। বাবা কোথাও নেই। হয় ওনার কাজ আছে, নয়তো কোথাও বেড়াতে গেছেন। আমি কি এখন তোমাদের বিহেভিয়ার নিয়ে কথা বলা শুরু করব? ওনাকে কতবার ফোন করেছি কিন্তু উনি ধরছেন না। আমি কোনোভাবে যোগাযোগই করতে পারছি না। এটা নিয়ে এত চিৎকার করার কি আছে? ব্যস্ত আছেন, চলে আসবে। তাছাড়া তুমি না সবকিছু জানো, আমাদের জিজ্ঞেস করছো কেন? পরিবেশটা খারাপ করে দিও না। এত রেগে যেও না। কোথায় ছিলে এতক্ষণ সদরুদ্দিন? সঙ্গুল, চোখের সামনে থেকে যাও তো এখন। আমাকে জবাব দাও, জবাব। মজা করতে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি এখনো মজা করছো? সদরুদ্দিন, তোমার আসলে কি করা উচিত জানো? যেখানে ছিলে সেখানেই যাওয়া, আমরা দুজনেই রক্ষা পাই। যেহেতু জানোই কি করা উচিত, চলো সেভাবেই করি। যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, সাথে তোমার ছেলেকেও নিয়ে যাও। যাও তো। ইনশাল্লাহ সেই দিনও আসবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সদরুদ্দিন, বাবা কোথায় গেছেন জানো কিছু? না, জানি না। কি হয়েছে বলো তো? অনেক ফোন করেছি কিন্তু উনি ধরছেন না। সেফের কিছু জানে? বাবা কোথায় ছিলেন আপনি? চিন্তায় মরে যাচ্ছিলাম। ছোট একটা কাজ ছিল। বাবা আমাদের কাউকে বলে যেতে পারতেন। আবার কথা বাড়াচ্ছ কেন? বললাম তো একটা কাজ ছিল। বাবা, আপনাকে এক কাপ কফি বানিয়ে দিই? লাগবে না। সেমা, জানি তোমার সাথে কথা বলার অনুমতি নেই, কিন্তু জরুরি না হলে ফোন করতাম না। কি হয়েছে আশা, বলুন। মুস্তাফা বিশাল বিপদে পড়েছে, তার একজন লয়ার দরকার। কিভাবে? রেবেকা করেছে।